দয়া করো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ। এটার জন্য অনেকেই ওয়েট করেছিলে, তো আমাকে বলেওছিলে। তো সকাল সকাল কাঁচি নিয়ে বেরিয়ে পড়েছি আমি কলাপাতা কাটতে। কলাপাতা দিয়ে কী করবো? কলাপাতা দিয়েই করবো আমি আজকের ডেকোরেশন। সবাই তো অন্যভাবেই করে, বাট আমি আশা করি এটা কেউ আমাদের এখানে এখনও পর্যন্ত করেনি, তাই আমি ভাবলাম যে একটা নতুন কিছু করো। আমি চলে গেলাম কলাপাতা কাটতে পাশের কাকিমাদের বাড়িতে। আমার সঙ্গে ছিল সীমা এবং সোহম, আমার ভাস্তা আর বোন। তো এদিকে আমি কলাপাতা কাটছিলাম, কারণ আমাদের ডেকোরেশনের জন্য অনেকগুলোই কলাপাতা লাগতো, সেগুলো আমরা কেটে নিলাম এখান থেকে। দেখো বন্ধুরা, এই যে আমাদের পুকুরের এখানে খুব শাপলা ফুল ফুটে আছে, সুন্দর সুন্দর দেখতে। এই যে বাচ্চা কাচ্চা ওরাও নিয়ে নিয়েছে। আর হচ্ছে এই যে আমাদের সব থেকে কাজ করছে যে, দেখতেই পাচ্ছে এখানে আমাদের এই যে শান্তি ম্যাডাম আছে। তো সীমা আর কি কাজ করছিল না, ও হলো তোমাদের দেখানোর জন্য আর কি পুকুরে নেমেছে, নইলে ও নামে না এই পুকুরে। বেচারা জুতাও ছিঁড়ে গেছে পুকুরে নেমে। নাই ঘরে। তো বাড়িতে এসেই শুরু করে দিলাম ডেকোরেশনের কাজ, কারণ পড়েছিল প্রচুর রৌদ্র আর গরম। আমাকে দেখেই সেটা বুঝতে পারছো। এদিকে সোহম একটু আমাকে হেল্প করে দিচ্ছিল, কারণ সব কিছু একা একা করতে হচ্ছিলো আমাকে। তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমরা অবশেষে কমপ্লিট করে ফেললাম পুরো ডেকোরেশন। তো তোমরা জানো তোমাদের কেমন লাগলো। একটু চেষ্টা করেছি, জানি না কতটা কেমন কি ভালো হয়েছে। ব্লগ করতেছিস, আমাকে নিবি না একটু? ওই যে আমার মা প্রচুর ব্যস্ত আজকে, কাজ করছে। এই যে আমার বুনু আর কি ফোনে কাজ করছে, এই যে ফোন। আর ওই যে আমার বউ তো আচ্ছা আচ্ছা অবশ্যই। আমাদের ডেকোরেশন হয়ে গেছিলো কমপ্লিট, শুধু আলপনা দেওয়া বাকি ছিল। আর এর মধ্যেই ঠাকুর নিয়ে চলে এসছে ভাই। তো এখানে ভাই আর অনুপ মিলে বসাচ্ছিল ঠাকুরকে আসনে। আর ঠাকুর বসানোর পরে যেই কাজটা আমাদের বাকি ছিল আলপনা, সেটা আমি একটু দিয়ে দিচ্ছিলাম, চেষ্টা করছিলাম আর কি। তো ঠাকুরের এখানে কাজ হয়ে গেছিলো কমপ্লিট। আর আমি বাল্ব লাগিয়ে নিচ্ছিলাম, কারণ রাতে তো লাইট খুব দরকার না, লাইটটা তো লাগবেই। তো সেগুলো লাগিয়ে নিচ্ছি। চলো তাহলে এবার গিয়ে দেখি রান্নাঘরে খিচুড়ি কত দূর। রান্নার ঠাকুর এই যে, আর এই যে যোগালি শ্বশুরের সাথে আমার বউ। এই যে এদিকে কাকি আলপনা দিচ্ছে, আর এদিকে আমাদের লক্ষ্মী কাজ করছে একটু। ও আর কি এর আগে আর কাজ টাজ করে নাই কোনো, না সরি আমি মিথ্যা কথা বলবো, সেটা ধরা পড়ে যাবে, কারণ কলা পাতা কাটার সময় ছিল, আরও অনেক জায়গাতে ছিল, সরি। অনেক ও শাপলা ফুলও তো উঠাইছে, সরি সরি আমি আর কি মিথ্যা কথা বলতেছিলাম, ঠিক আছে। ঠিক আছে, অনেক কাজ করছে। তো এখানে পুজোর তৈয়ারি সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছিলো। প্যান্ডেল থেকে বেরিয়ে রাস্তায় যেতেই দেখি যে ভাই ওরা সবাই গাড়ি সাজাচ্ছিল, কারণ আমাদের ডাম্পার গাড়ি আছে। তো এই গাড়িটা আমাদের আছে, দেখো ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল ওরা সাজিয়েছে। তো বাড়িতে এসে প্যান্ডেলে ঢুকে দেখি বৌদি ঠাকুরের সামনে, জানি না কি বলছিল কি ভাবছিল, কে জানে, বৌদিই জানে। আসলে যেটা হয়েছে এখানে ব্রাহ্মণের হচ্ছে প্রচুর ডিমান্ড, ঠিক আছে। ব্রাহ্মণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিও অবশ্য পুজো টুজো করে দিতে পারতাম, কিন্তু তবুও ব্রাহ্মণ বলা হয়েছে, তো উনি আসবে। কিন্তু ওনার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে নাকি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। ব্রাহ্মণের এখন এতটাই ডিমান্ড, কি আর বলবো, ঠিক আছে। তো দেখি সবাই এসছে, দেখো আলোচনা করছে একটু। তো পেছন ঘুরে দেখি এখানে কাকি, মা, মাসি, বৌদি, মামা সবাই মিলে ওরা আলোচনা করছিল যে ব্রাহ্মণের এত ডিমান্ড, পুজোর সময় আর কি ব্রাহ্মণই পাওয়া যাচ্ছে না, এইসব নিয়ে আর কি সব কিছু কথা হচ্ছিল। এই না হয় আমার বন্ধু পুজোয় নেমন্তন্ন করেছে, ও চলে এসেছিলো কি সুন্দর, আমার ভীষণ ভালো লাগছিল। কিন্তু একটাই খারাপ লেগেছে যে প্রসাদ খেতে আসে, কিন্তু প্রসাদ হয় না এখানে। এই যে ভগবান, আমার এই যে বুনু বললো যে, মানে ক্যামেরার বাইরে বলছে, আমি তোমাকে বলে দিচ্ছি কি বললো, বললো যে ভগবানকে বল যে আমার যেন তাড়াতাড়ি বিয়ে হয়, শ্বশুর বাড়ি গেলে তারপরে তোরা রাখি পড়তে যাবি, তাহলে একটু তোর জামাই কামাই কামাই করলে তাহলে ভালো হবে সবকিছু, ওটাই বলছে। তো গাইস দেখো আমাদের বাড়িতে কি আসছে, এই যে মানে যে অবশেষে মনে হয় শুনতে পাচ্ছি ব্রাহ্মণ এসছে। ওং আসন মন্ত্রস্য মেরে পৃষ্ঠদেশে গায়ত্রী ছন্দ পূর্ব দেবতাকাই আসন প্রবেশনাং নমঃ। ওং পঞ্চরত্ন নবরত্ন মহানিশে আগচ্ছয়হা তিষ্ঠয়হা সন্নিধান অত্রাধিষ্ঠান। তো ব্রাহ্মণ বসে গেছিলো পুজোতে, এদিকে যজ্ঞের তৈয়ারি করছিল সব কিছু। তো এদিকে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, কারণ বিশ্বকর্মা পুজো জানেনই তো, এখন ব্রাহ্মণের খুব ডিমান্ড, তাই তাড়াতাড়ি করে পুজো করতে হবে। তো তেস্তে গন্ধায় পুষ্পায়
দেবশিল্পী বিশ্বকর্মায় শ্রী না, এক- তো বাড়িতে পুজো শেষে এবার গাড়ি পুজো করা হচ্ছিলো, এদিকে প্রচুর লোকজন হয়ে গেছিলো, সবাই দেখছিল। তো আমিও চলে এলাম একটু দেখার জন্য, কারণ আমাকে তো এক জায়গায় বসে থাকতে আমি পারি না, কারণ অন্য অন্য জায়গাতে আরও প্রচুর কাজ থাকে। বললাম না আজকের দিনে পুরোহিতের খুব ডিমান্ড, এই দাদা দুটো দাঁড়িয়েছিল পুরোহিতের জন্যই। বললাম না আমার প্রচুর কাজ থাকে। এদিকে চলে এসেছি প্রসাদ বিতরণের জন্য, সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আর এদিকে চলে এসেছিল আমার বন্ধু সৌরভ। তো এসেছিল জন্য আমার ভীষণ ভালো লাগছিল যে ও এসছে, আমি নেমন্তন্ন করেছি। কই যাবো, কোথায় বাবা? দাদু। তো পুচকেটা যেই জন্য আমাকে ডাকছিল বেলুন নেওয়ার জন্য, তো ওকে দিয়ে দিলাম বেলুন, আর বাচ্চারা বেলুন খুব পছন্দ করে। তো সবাই আস্তে আস্তে আসছিল। এদিকে অলোক মামুও চলে এসেছে প্রসাদ খেতে। তো ও বলছিল প্রসাদটা নাকি খুব টেস্ট হয়েছে, কারণ আমার বাবা রান্না করেছিল, তো ভালো তো হবেই। मंदिर में सजे बिहारी বড় মা সোচ মে পড় গই। তাড়াতাড়ি মাকে পাশ দেখো চাঁদ খোলা আসমান নে কার গলা রে? দেখো আমার গলা। আমার ছোট বউয়ের কাছ থেকে একটু শেখো গান টান, খালি হরে কৃষ্ণ করলি হবি না। এইখানে ভগবান মোটা করে দাও, ভগবান একটু মোটা করে দাও, ভগবান মোটা করে দাও, ভগবান একটু মোটা করে দাও। তো সবাইকে প্রসাদ দেওয়া শেষ, পুজো শেষ, এবার আমরা বসে গেছিলাম প্রসাদ খেতে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাও, আর কে কে এসেছিলে প্রসাদ খেতে তারাও কমেন্টে জানাও। তো থ্যাংক ইউ সো মাচ।